15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে আছেন আমার সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমার সঙ্গে। হাসান, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন। শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে কিনা এবং হল ছাড়ার বিষয়ে শিক্ষার্থীরা আসলে কি বলছেন, এই যে যে ঘোষণাটি দেওয়া হচ্ছে এটি তারা মেনে নিয়েছেন কিনা? আমরা দেখেছি যে তারা আন্দোলন করছে। এই বিষয়ে কি সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমি বেগম রোকেয়া যে হল রয়েছে সেই হলের সামনে রয়েছি। সেখানে ঠিক ভোর থেকেই কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়ছেন এবং আমরা দেখছি যে গতকালকে রাতে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত দিয়েছে যে আজকে বিকেল 5টার মধ্যে হল ছাড়তে হবে, তার আগেই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা, আপনাকে একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়ে যাচ্ছেন এবং আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে যেহেতু গত 2 দিনে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে তাতে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই আতঙ্কিত এবং তারা যেটি বলছেন যে এখন তারা যদি এখান থেকে যেতে পারেন সেটিকেই তারা নিরাপদ মনে করছেন এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং অনেক পুরনো, সেগুলো অনেকগুলোতে পলাস্টাররা খসে পড়েছে, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। ফলে তারা এখান থেকে যেতে পারাটাকেই বেশি নিরাপদ মনে করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে সেটিকে তারা মেনে নিয়েই কিন্তু হল ছাড়তে শুরু করেছেন। যেহেতু ভূমিকম্প একটা আতঙ্ক তৈরি করেছে সারা ঢাকা শহরে, বিশেষ করে যেসব পুরনো বিল্ডিংয়ে বসবাস করে মানুষ তারা কিন্তু অনেকটা আতঙ্কিত এবং তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও কিন্তু অনেক বেশি আতঙ্কিত এবং তারা এখান থেকে যেতে পারলেই অনেকটা নিরাপদ বোধ করছেন। আমরা এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি সকাল থেকেই। এই শুধু বেগম রোকেয়া হল নয়, শামসুন্নাহার হল সহ অন্যান্য যেসব বিশেষ করে মেয়েদের হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে যাবার সংখ্যাটা অনেকটা বেশি এবং যদিও ছেলেদের হলগুলো থেকেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু হয়ে চলে যাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এখন বিশ্ব সিদ্ধান্ত নিয়েছে সেটিকে তারা আসলে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন। যদিও আমরা গতকালকে দেখেছি যে কিছু কিছু জায়গায় বিশেষ করে ছেলে শিক্ষার্থী যারা, তারা কিন্তু এর প্রতিবাদ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কেন এই সব ঝুঁকিকে বিবেচনায় নিয়ে ঝুঁকি করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সে ব্যাপারে কিন্তু গতকালকে রাতেও আমরা দেখেছি কোথাও কোথাও শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। তবে মেয়েদের হলগুলোতে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি, তারা কিন্তু বলছেন যে তারা এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন। আমরা দু একজন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি, যদি তারা কথা বলতে রাজি হয়। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলা যাবে? এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আপনারা সাধারণ শিক্ষার্থীরা কিভাবে দেখছেন? এখন ভার্সিটি কর্তৃপক্ষ নিয়েছে, এখন আমাদের তো চলে যেতেই হবে। এখন এখানে দেখা দেখি কিছু নাই, আসলে আগে স্টুডেন্টের সেফটি আগে আর কি। তো অবস্থা অনেকগুলো অনেক খারাপ, তো সেগুলো আগে ঠিক করা হোক। সেটার জন্যই তো 15 দিনের 12-13 দিনের এই গ্যাপটা। ঠিক আছে, আপনাদের হলে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন কিনা ভূমিকম্পের কারণে? কিছু পুরানো বিল্ডিং আছে, সেটাই আজকে 5টার পর থেকে হয়তো টিচাররা দেখবেন। এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, পুরা নিরাপদই আছে, বাকিটা পরে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং একই সাথে আগামী কয়েকদিনেই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে জরিপ করার কথা বলছে, যে জরিপের মধ্য দিয়ে তারা কোন হল আসলে কিভাবে কোন অবস্থায় আছে সেটি যাচাই বাছাই করে শিক্ষার্থীদেরকে আসলে আবার আসার সুযোগ দেবেন, এমনটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেই সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীরা মেনে নিয়েই কিন্তু এখন হল ছাড়ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।